নিজ জেলা থেকে অনেক দূরে, তাহলে এই যে আমাদের দ্রব্যমূল্যের যে অবস্থা, এই পর্যায়ে এর ভিতর দিয়ে একটা জায়গায় এসে দূর দূরান্তে থেকে চাকরি করা বিনা বেতনে এক একটা মানুষের যে মানে তাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা হয়তো সবাই মানে বলে বোঝাতে পারছে না। আচ্ছা, আর এই যে আমাদের দেশে বা যে কোনো গণতন্ত্রের ক্ষেত্রে যে বিভিন্ন নীতি 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 প্রণয়ন করা হয়, এই নীতিগুলো আসলে কাদের জন্য? নীতিগুলো তো জনগণের জন্য, জনগণের স্বার্থের জন্য। যে নীতিতে মানুষজন নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে এবং তারা পুরো শ্রম দিচ্ছে, এমন না যে তারা কোনো শ্রম দিচ্ছেন না। আমরা প্রত্যেকজন শিক্ষক, এমন না যে আপনারা হয়তো বলবেন যে এখন দেশে একটা অবস্থা চলছে, সবাই সবার দাবি দাওয়া নিয়ে চলে এসেছে। এটা তো আসলে কোনো অযৌক্তিক দাবি না। আপনারা কাজ করছেন, পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কাজ করছেন প্রত্যেকেই। বিভিন্ন আমাদের যারা পুরুষ শিক্ষকরা অনেকে আছেন যে তারা বিভিন্ন জেলায়